আপনারা অলরেডি জেনেছেন যে এটি জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এই লাশগুলো এই মর্চুরিতে রাখা হয়েছিল। আমাদের যে আইনি প্রক্রিয়াগুলো আছে এগুলো জিডি হয়েছে, জিডির প্রেক্ষিতে এগুলো সুরধাল করা হয়েছে এবং এখানে পোস্টমর্টেম করা হয়েছে। যেহেতু লাশগুলো এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয়নি, এই জন্য আমরা ডিএনএ স্যাম্পল আমরা কালেক্ট করেছি। সকল আইনি প্রক্রিয়া আমাদের পুলিশি যে কার্যক্রমগুলো ছিল আমরা প্রত্যেকটাই আমরা সম্পাদন করেছি। আমরা আদালতে শরণাপন্ন হয়েছি, আমরা আদালতকে অবহিত করেছি। আদালতের আদেশের প্রেক্ষিতেই আজকে এই লাশগুলো আমরা আঞ্জুমান মাহফুদুলকে হস্তান্তর করছি। এবং তবে এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার দিয়ে সিরিয়াল দেওয়া আছে, এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলোর সিরিয়াল থাকবে, প্ল্যাকার্ড থাকবে, যাতে ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায় তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো আর কি। তো আমাদের প্রক্রিয়াগুলো এরকমই ছিল, পুরোপুরি আইনি প্রক্রিয়া অবলম্বন করে কোর্টের আদেশের মূলেই আমরা আজকে কার্যক্রম গ্রহণ করেছি। ফারুক ভাই, একটা বিষয় সেটি হচ্ছে যে এখন তো আসলে টেকনোলজি অনেক এগিয়ে, মানে আপনার জাতীয় পরিচয়পত্রে ফিঙ্গার থাকে, যারা মারা গিয়েছে তাদেরকে আসলে ফিঙ্গারিং বা এর মাধ্যমে কি কোনোভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে? থ্যাংক ইউ। আসলে এটা আমরা চেষ্টা করেছি, আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। মানে তাদের কি জাতীয় পরিচয়পত্র বা কোনো কিছু নাই বিষয়? ওইটাই, তাদের ফিঙ্গার দিয়ে তাদেরকে আমরা চেষ্টা করেছি, বাট ফিঙ্গারগুলোতে অস্পষ্ট থাকার কারণে সেটি আইডেন্টিফাই করা সম্ভব হয় না। ডিকম্পোজ ছিল বডিগুলো, যার কারণে যেটা হয়। যেহেতু 7 থেকে 14 তারিখের মধ্যে লাশগুলো এসেছে বলেন, তাহলে কি আপনারা ধারণা করছেন যে 6টা লাশই আন্দোলনকালীন মারা গিয়েছে নাকি অন্য কোনো কারণে মারা গেছে? না, আমরা এখনো কোনো কিছু বলবো না এই বিষয়ে, কারণ এটি যখনই আইনের প্রক্রিয়া আসবে, তদন্ত শুরু হবে, তখন জানা যাবে এই কিভাবে কি হয়েছে, এটা জানতে পারবো আর কি। না না না, এখন পর্যন্ত জিডি মূলে আমরা এটা সব কিছু করছি। পরবর্তীতে কেউ করলে আমরা পরবর্তীতে যদি আমরা দেখি যে এটি হত্যাকাণ্ড, তাহলে আমরা মামলা টার্ন করবো।